তুমি তো ঘুমালে না সারাদিন আজকে কিভাবে তাকিয়ে রয়েছে ছানা বড়া চোখ করে। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। তো এটাও একটা রিচুয়ালের মধ্যেই পড়ে। তো এখানে তো ধারে কাছে গঙ্গা নদী নেই, আর ওই জন্য এখানে পুকুরেই করা হয়। তো আমাদের বাপের বাড়ির ওদিকেও পুকুরেই করা হয়। তো পুকুরে গিয়ে পান, তেল, সিঁদুর, সুপুরি, মিষ্টি, প্রদীপ, ধূপ এইগুলো দিয়ে তারপরে নিমন্ত্রণ করতে হয়। বলতে হয় যে আমার মেয়ের বিয়ে, তুমি যেও আমাদের বাড়ি কালকে। তো এইরকমই জিনিসটা। কোথায়? ওই পাশটা, ওই পাশে। হ্যাঁ হ্যাঁ চলে আসো, ঠাসাঠাসি করে হয়ে যাবে। এদিকে চলে আয়। হ্যাঁ বাজার 7টা বাজে। কোনটাতে যাও? চলো 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 মুছে পড়তে চলো। ভালো কই এই গাড়ি ঘুরি আলো মারতে হবে। একটু ঠান্ডা আছে। শাকটা কই মামির কাছে? এবার পানটা আর ওই মিষ্টিটা ইয়ে দিয়ে একটু তুমি যাবে নাকি তোমার নেমন্তন্ন? না 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 কালকে এটা মিশিয়ে দেবো। তুমি আমাদের কালকে যেও, কালকে মেয়ের বিয়ে থেকেই যেও। হ্যাঁ মিষ্টি দিয়েছে কে? হ্যাঁ ওই যে মিষ্টি দিয়েছে, পা দিয়েছে, সুপারি দিয়েছে। হ্যাঁ কালকে যেও মিশিয়ে বিয়ে আছে। আচ্ছা আমাদের নাচ দেখেছো? এই তোমরা লাইন দিয়ে দাঁড়াও। এবার নাচো, এই নাচো, নাচ চল চল নাচো, এটা নাচো। মুখে তো বাজনা বাজে, টাটা টাটা করে আছে, মুখে টাটা টাটা করে আছে। চলো না, এবার হলুদ ফোঁটাটা হবে না, তারপরে আনন্দ নাড়ু। এই যে না, যে যেমন আসে তেমনি করেই যেতে হবে। ও তুমি আমাকে নিয়ে নাও, চলো। ভিডিওতে আমি আসছি না, হাই হ্যালো করব না না, কোনো চিন্তা নেই সবাই। হ্যাঁ টাটা। আমরা সবাই উপরে ছাদে চলে এসেছি। এখানে এখন শ্রী বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওখানে চালের গুঁড়ো নেওয়া হয়েছে, একটু ময়দা, কলা, এইসব দিয়ে কী দিয়ে যেন ওটা মাখা হচ্ছে। তারপরে ওটা ছোট ছোট লেচি করে একটু ডিজাইন করা হবে, ওই যে প্লেটটা রয়েছে তার উপরে করা হবে। আর এই সাইডে করা হচ্ছে, কুলো সাজানো হচ্ছে। কালকে সকালে যখন বৃদ্ধি হবে তখন তো লাগবে, ওই জন্য আগের থেকে সব রেডি করে রাখা হচ্ছে। কুলো সাজানো হয়ে গেলে তারপরে হবে হলুদ কোটা। তো ওই হামনদিস্তা আছে, ওর মধ্যে করে হলুদ কোটা হবে। এই গোটা হলুদ আর ধান দিয়ে কোটা হবে। তো এদিকে এখন আগে কুলোটা সাজিয়ে নিই, তারপরে হলুদ কোটা হবে। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আবার 8টা বাজার আগে আমাকে বাড়ি যেতে হবে। ও আসবে, ওর যেহেতু আজকে 2টো থেকে ডিউটি ছিল, দুপুরে আইবুড়ো ভাত খেতে আসতে পারিনি, তো ওই জন্য রাতে আসবে। তো আমি বাড়ি যাব, বাবার জন্য 2টো রুটি, একটু আলু ভাজা করে আর ওকে একটু চা দিয়ে তারপরে ওর সাথে আমি আবার চলে আসবো। যখন যাবেন ওখানে ঠান্ডা করে যাবেন। এবার আমরা হচ্ছে ঠান্ডা করে বেশি দিলে গন্ধ
ওরা ছেড়ে দিল আমার শাশুড়ি ঠিক সুস্থ থাকলে উনি বলতে পারতো না, ভুলেই গেছে অর্ধেক কিছু জানে। আমার মা থাকলে সে বলতে পারে, আমার মায়ের সামনে মোটামুটি এদের রসগোল্লা তো আমাদের বরিশালের সাথে না না না, বরিশালে আবার ওরা চা খাবে পিসুমণি? দুধ চা একটাই আছে। ফুলো সাজানো দেখতে দেখতে 8টা বেজে গেছিলো, তো আমি বাড়ি চলে গেছিলাম। এসে পরে দেখছি আনন্দনাড়ু প্রায় শেষ মুহূর্ত। তো এটা কী দিয়ে মেখেছে আমি বুঝতে পারলাম না। গুড় আছে, নারকেল আছে, তিল আছে, আর মনে আটা নাহলে ময়দা আর কর্নফ্লাওয়ার, এইসব আরও কত কিছু দিয়ে যেন মেখেছে। তো দেখি এদিকে রান্নাঘরেও এগুলো সব ভাজা হচ্ছে। দেখি কেমন খেতে হয়েছে, একটা মাকে বলবো দিতে। একটা টেস্ট করতে বললো। বেশি কম হয়েছে, বেশি হয়েছে, পেট্রোল থেকে ময়দা কম দেওয়া হয়েছে। ময়দাটা কম, যে ময়দাই টানে না, অল্প দিতে হয়, তিলের ফ্লেভারটা হবে, তার মানে তিল অনেক দিনে সেটা ধরে রাখতে পারে না। বেশি হয়েছে। খুব ভালো খেতে হয়েছে। এটা একটু কিছু একটা কম বেশি হয়েছে, যার জন্য নাড়ুগুলো যখন তেলে দেওয়া হচ্ছে ছেড়ে যাচ্ছে। তো ওটা ওইভাবে কম করে একটু কালো কালো হয়ে গেছে যদিও। তো খেতে যে অসাধারণ টেস্ট, আমি প্রথমবার খাচ্ছি, খুবই ভালো লাগছে। রাত্রিরে এখন 10টা বেজে গেছে, তো আমরা খেতে চলে আসলাম। বাবান সন্ধ্যেবেলাতে ঘুমিয়ে গেছিলো, যার জন্য ওকে গঙ্গা নিমন্ত্রণ করতে যখন গেলাম তখন ওকে নিয়ে যায়নি, ও ঘরে ঘুমোচ্ছিল, আমরা সবাই মিলে চলে গেছিলাম। তো এবার খেয়ে নিই, তারপরে বাড়ি চলে যাব। আর মা আজকে রাতে এখানে থাকবে। নাড়ুটা খেলাম আমি, কি ভালো হয়েছে। হ্যাঁ আমরা 3টা খেলাম।